প্রিয় দর্শক, ভোলার বাস স্ট্যান্ডে চলছে অটোরিকশা সিএনজি চালকদের সাথে বাস স্টাফদের মুখোমুখি সংঘর্ষ। এই মুহূর্তে একটি বাসকে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করছে অটোরিকশা শ্রমিকরা ও চলছে ইট মারামারি। এক কথায় বাস স্ট্যান্ড এলাকায় পরিণত হয়েছে রণক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি কাউন্টার, একটি বাসের কাউন্টারকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। চলছে ইট মারামারি। ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ। এক কথায় এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কিছু সিএনজি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই মাত্র আমাদের এক সাংবাদিকের মাথায় ইট লেগেছে। ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে। ভোলা নিউজের রিপোর্টার টিপু মাথা ফেটে গেছে। ভোলা নিউজের রিপোর্টার যে টিপু, ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে। এই মুহূর্তে একটু টিপু টিপু কি বেশি দেখি দেখি দেখি। আরে আরে ওরা আগে হসপিটাল নিতে হবে। কোন দিক দিয়ে যাওয়া যাবে, কোন দিক দিয়ে যাওয়া যাবে? আগে হসপিটাল নিতে ভাই, আপনি ই করেন না। আগে এদিকে এদিকে নিয়ে আসো। ভোলা নিউজের রিপোর্টার টিপু সুলতান, ইটের আঘাতে তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক কথায় বাস স্টাফদের সাথে সিএনজি ও অটোরিকশা স্টাফদের মুখোমুখি সংঘর্ষে এখানে আমরা দেখতে পাচ্ছি বাস স্টাফরা বেশ কয়েকটি সিএনজি আগুন জ্বালিয়ে আমি আর একটু দেখানোর চেষ্টা করছি। বেশ কয়েকটি সিএনজি ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সেখানে রয়েছে মাহেন্দ্র, চলছে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ। একদিকে রয়েছে বাসের স্টাফরা, একদিকে রয়েছে বাসের স্টাফ, অন্যদিকে রয়েছে সিএনজি স্টাফ। এক কথায় বলতে গেলে যে এই জায়গাটি পুরো রণক্ষেত্র হয়ে গেছে। সাংবাদিক ছবি তুলে সাংবাদিক কি
এইদিকে রয়েছে সিএনজি স্টাফরা, তারা ইট পাটকেল নিক্ষেপ করছে বাসের স্টাফদের দিকে, কেননা তাদের বেশ কিছু সিএনজি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা কাজ করতেছেন বড় ভাই, আপনারা কেউ মাইন্ড করেন না আমার একটা কথায়, আপনাদের মুভমেন্টটা শুধু ওনাদের দিকে, ওই পাশে থেকে মারতেছে ওইটা কোথায় যায়? আমরা আপনাদের বেশ। না না তো তাহলে দরকার নেই, আপনারা করেন না। আমরা এই সিএনজি গুলো দেখাচ্ছি না, এই আমরা যে বলছি আমরা তারপরে ওইখানে মাছের গুলো ইয়াগুলো দিতে কি এই যে আমরা সম্পূর্ণ দেখা যায় শুরুটা তো একটা জিনিস, আপনারা ওখানে আচ্ছা একটু বলে শুরুটা কি হয়েছে, একটু আপনার বক্তব্যতে শুনি। না না শুরুতে কি হয়েছিল, শুরুতে যখন এখানকার হচ্ছে হ্যাঁ। নাম আনতেছে বাস মালিক সমিতি, হ্যাঁ। নাম আনতেছে স্টাফ মালিক, মানে বিষয়টা কি নিয়ে শুরু হয়েছে? বিষয়টা হচ্ছে ওনাদের স্থানীয় জায়গা না ভাই আর কথা বাড়ানো যাবে না। একটু বলেন, আমরা তো আপনাদের কাছ থেকে না শুনলে কাদের কাছ থেকে না শুনবো? না আমরা এখানকার স্থানীয়, আমরা একটা সেটি কিছু তো কথা আপনি বলতে তো গেলে- প্রত্যক্ষদর্শী। আমরা না না আপনারা যা দেখছেন সেটা বলেন, এখানকার স্থানীয় আমরা একটা কিছু বলতে গেলে এটা হয়তো কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে। আপনি যেটা দেখছেন সেটা বলেন। আপনারা যা তাই বলেন। না দেখাটা আর বলতে চাচ্ছি না, বাদ দেন। আপনি যা দেখছেন আমরা তা দেখছি। আসলে ওনার দোষ এখানে হয়ে যাবে পরবর্তীতে। এখানে বলতেন না ভাইয়া? পরস্পরকে দোষেন, কিন্তু আমরা স্বচক্ষে যেটি দেখছি যে এখানে বেশ কিছু সিএনজি মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। অপরদিকে দেখেছি যে প্রায় এই যে একজন প্রত্যক্ষদর্শী ভাই পাশে রয়েছেন, তিনি বলছেন যে প্রায় 10টির মতো সিএনজির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইন্ড্রোর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, এই এটা ইয়া করা লাগবে, আমরা তার প্রচার করবেন। আগুন জ্বালিয়ে দিয়েছে। এই এখানে ওখানে অপরে রাখেন আপনারা ক্যামেরা। আসলে এখানে সবচেয়ে একটাই শুধু সবচেয়ে দুঃখজনক বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই যে সিএনজি চালকরা তারা অনেক কষ্ট করে, এক কথায় দিন এনে দিন খেটে তারা অনেক কষ্ট করে অর্থ জোগাড় করে, কেউ হয়তো ভাড়া চালাচ্ছে, কেউ হয়তো বিভিন্ন এনজিও ঋণ থেকে ধার দেনা করে একটি সিএনজি ক্রয় করেছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তাদের 10টি সিএনজিতে আগুন জ্বালিয়ে তাদেরকে এক কথায় পথে বসিয়ে দিয়েছে। এই যে আজকে তারা কিভাবে দিবে ব্যাংকের দেনা, কিভাবে দিবে ব্যাংকে ঋণ, আসলে এটি যে কত বড় একটি দুর্বিষহ তাদের জন্য, এটি যা চোখে না দেখলে নয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা এই যে এখানে বেশ কয়েকটি বাস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওইখানে বেশ কয়েকটি বাসকে গুঁড়িয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাস ব্যারিকেড দিয়ে যেন কোনো যানবাহন চলাচল করতে না পারে সেভাবে বাস ব্যারিকেড দিয়ে রেখেছে, কিন্তু সেই জন্যই এখানে বাসগুলোকে আবার ভাঙা হয়েছে। পাশাপাশি সিএনজির যে চালকরা রয়েছে তাদেরকেও ব্যাপক মারধর করেছে বাসের স্টাফরা। বেশ কয়েকটি সিএনজি মাইন্ডও ভাঙচুর করা হয়েছে, এমনকি সেগুলোতে আগুনও দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ধাউ ধাউ করে জ্বলছে এখনও। আমরা বেশ কয়েকটি সিএনজি চালকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা কেউ ধার দেনা করে ব্যাংকে ঋণ, এনজিও থেকে ঋণ নিয়ে তারা এই সকল ছোট ছোট যানবাহন ক্রয় করে এভাবে ভাড়া টেনে মোটামুটি সংসার চালাচ্ছেন। কিন্তু আজকে তাদের উপার্জনের যে মাধ্যম তা পুড়িয়ে দিয়ে তাদেরকে এক কথায় পথে বসিয়ে দিয়েছে। আজকে সঙ্গত কারণে তারা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি বাসের ভাঙচুর করেছে, এমনকি এখনও চলছে। এক কথায় রণক্ষেত্রে পরিণত হয়েছে, দুই গ্রুপ দুই দিকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ক্রমশ চলে যাচ্ছে। আমরা এখনও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে এখন পর্যন্ত আমাদের সামনে আমাদের চোখে পড়েনি, হয়তোবা তারা আশেপাশে কোথাও আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিএনজি যে চালকরা রয়েছে তারা একত্রিত হয়ে বাস ভাঙচুর করছে, পাশাপাশি পাটকেলও নিক্ষেপ করছে, এমনটি কিন্তু আমরা দেখছি। এখন একটার পর একটা বাস তারা ভাঙচুর করে যাচ্ছে, হয়তোবা বাসে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটাবে এমনও পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে আমার সামনে
কয়েকটি বাস রয়েছে, এগুলাকে ভেঙে প্রতিটি জানালার কাচ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। পাশাপাশি তারা ইট নিক্ষেপ করছে, ভাঙছে, চলছে তাদের ভাঙচুরের কার্যক্রম। আর অন্যদিকে যে তাদের যে সিএনজি চালকরা রয়েছে তারা তাদের সিএনজিগুলোকে রক্ষা করার জন্য আগুন নেভানোরও চেষ্টা করছে, কিন্তু আমরা দেখছি যে পাশে ফায়ার সার্ভিসের যে অফিসটি রয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ফায়ার সার্ভিসের অফিস থেকে কোনো একটি কাউকে কোনো দমকল বাহিনী কিংবা ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তাদেরকে এখানে আসতে দেখছি না। এখন এখানে কোস্টগার্ডের কিছু সদস্যরা কোস্টগার্ড সদস্যরা আসতেই যে অটো সিএনজি চালকরা তারা একটি সব এই জায়গায় স্থান নিয়েছে। তারা এখন বাসটিকে ভাঙচুর করছে এবং একাধারে একটার পর একটা বাস ভাঙচুর করছে, কেননা তাদের প্রায় 10টির মতো মাহেন্দ্র সিএনজি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। এখন তারা রীতিমতো বাস মালিক সমিতির টিকিট কাউন্টার এবং বাস একের পর এক চলছে। আমরা যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটি হচ্ছে সিএনজি চালকদের এলাকা। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কোনো দমকল বাহিনীর কোনো সদস্য কি এখানে দেখতে পাচ্ছি না, কেননা ফায়ার সার্ভিসের অফিসটি রয়েছে বাস টার্মিনাল সংলগ্ন, অথচ এখানে বেশ কয়েকটি মাহেন্দ্র সিএনজি এমনকি বাসও ধাউ ধাউ করে আগুন জ্বলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি না যে ফায়ার সার্ভিসের কোনো দমকল বাহিনীর কোনো সদস্যকে আগুন নিভানোর কাজে এখানে আসতে। এখানে একজন সিএনজির মালিক রয়েছে, তিনি তার কান্না আহাজারি এগুলো আমাদেরকে একটু তুলে ধরো, যা হয়েছে কেন, কি কারণে এরকম করছো ওরা? আমাকে দিনে ধরে রাখতে ধরছে
আচ্ছা তোমরা তো অনেক ধার দেনা করে এনজিওর লোন টোন নিয়ে এই সিএনজি কিনছো, তাহলে এই যে আজকে তোমরা কিভাবে কি করবা? আপনারা কেউ প্রশাসনের কাছে দাবি জানান নাই, প্রশাসনের কাছে বলেন নাই? খালি করতে কইছে, আমরা খালি করি না, এই জন্য আমাকে সন্ধ্যার সময় ধরছে। কি ছিল সন্ধ্যার সময়, কি হয়েছে? সন্ধ্যার সময় মাসালা স্টাফেরা আমাকে গাড়ি ঘুরে ভাঙার সুযোগ করছে। এটা তো স্ট্যান্ড, এটা তো সবার জন্য। আমার জন্য এখন দিব পুরা আমাকে দিব না, এটা তো এক কথা সবার জন্যই যানবাহন। আমাকে দিব না, হ্যাঁ একলা স্যার। আচ্ছা এই যে তোমাদের গাড়িগুলো জ্বলতেছে, ফায়ার সার্ভিসের কেউ আসে নাই? কেউ আসে না, তোমরা অফিসে গেছি, কেউ আসে না, কেউ আসে না। এবার আমাকে একজন লোক অসুস্থ হয়েছে, নিয়ে এরা পিটাইছে, হ্যাঁ গাড়ি নিয়ে আইয়ে নাই। আচ্ছা এই যে তোমাদের গাড়ি আগুন জ্বলতেছে, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় না? ফায়ার সার্ভিসে গেছি, ফায়ার সার্ভিসে তো পুলিশ আছে, বাইরে নাই। পুলিশ এর ভিতরে, পুলিশ বসা, পুলিশ এর ভিতরে বসা। তারা আগুন নিবানোর জন্য কেউ আসে নাই? পুলিশ আইছে, পুলিশ আইয়া পুলিশ পলাইছে জায়গা থেকে, পুলিশ আইয়া পুলিশের জায়গা থেকে পলাইছে। পার্সের ভিতরে না করে দিছে, আগুন দিত না। পার্সের ভিতরে ছিল, পার্সের ভিতরে বুঝে আগুন দিত না। পুলিশে টিয়া গেছে, পুলিশে টিয়া গেছে জায়গা আইছে। পুলিশ কোথায়? পুলিশ কোথায়? পুলিশ প্রতিটা জায়গাতন লোক আনায়া হঠাৎ করে আমরা আক্রমণ করছে। আমাকে গাড়ি ভাঙছে, পুলিশ ছিল না? পুলিশ পুলিশ আয়া না করে দিছে, আগুন দিয়ে পানি মারছে না। হ্যাঁ একজনে বলো। পুলিশ এই জায়গায় আইছে, আইয়া পূজা গাইয়া গেছে পার্সের ভিতরে, পার্সের ভিতরে যা আগুন দিতে না, পানি দিতে না কইছে পুলিশে। পার্সের ভিতরে কেডাটকে ছুড়ে দিছে। তোমরা তাদেরকে কিছু বলো না কেন? তারা কেন আসে না এখনো? কেডাটকে ছুড়ে দিছে পার্সের ভিতরে। দর্শক, আসলে বিষয়টি খুবই মর্মাহত। প্রিয় দর্শক, বিষয়টি আসলে খুবই মর্মাহত। আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি মালিক সমিতির খামখেয়ালিপনা, তাদের খামখেয়ালিপনা এক চেটা তারা এই বাস স্ট্যান্ডটিকে দখল করে তারা রামরাজত্ব চালাচ্ছে। এটা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসি, কেননা সরকারিভাবে এই বাস স্ট্যান্ড সকল জনগণ, এখানে অটো রিক্সা হতে আরম্ভ করে সকলের এই বাস স্ট্যান্ড ব্যবহার করার অধিকার রয়েছে। এটি কোনো কারো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয় বলে যেটি আমরা কেন ভোরাবাসী মনে করছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই বাস স্ট্যান্ডের মধ্যে মাইন্ড অটো রিক্সা রাখার অজুয়া দেখে তারা তাদের উপরে এইভাবে এলোপাতাড়ি হামলা করে, তাদেরকে মারধর করে, তাদেরকে রক্তাক্ত করেছে। এমনকি প্রায় 10 থেকে 12টি অটোরিকশা মাহেন্দ্রর মধ্যে আগুন জ্বালিয়ে এইভাবে তাদের ক্ষতি সাধন করেছে। মাহেন্দ্র এবং সিএনজির মধ্যে আগুন জ্বালিয়ে তাদের ক্ষতি সাধন করেছে। এই যে গরিব অসহায় মানুষগুলো, তারা কেউ এনজিও থেকে ঋণ নিয়েছে, কেউ ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এইভাবে তারা অনেক কষ্টে এই গাড়িগুলো ক্রয় করেছে। আজকে তারা কিভাবে তারা কি করবে তারা কিন্তু নিজেরাও জানে না, এমন একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মাত্র পুলিশের বাঁশির শব্দ শোনা যাচ্ছে। এই এতক্ষণ পর্যন্ত এত কিছু পুলিশকে আগে আসছিল, এতক্ষণ কিছু বলে না পুলিশ। এই মাত্র পুলিশ ফায়ার সার্ভিসের ওই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি
এখানে যে মাইন্ডো অটোরিকশা যে মালিক রয়েছে, সিএনজির মালিক রয়েছে, তারা বলছে যে পুলিশ আরও আগে এসেছে, কিন্তু তারা এতক্ষণ সংঘর্ষ চলাকালীন সময় তারা বের হয়নি। তারা ফায়ার সার্ভিসের অফিসটি রয়েছে সেটির মধ্যে নাকি তারা বসেছিল। এই মাত্র যখন একটু শান্ত হয়েছে পরিবেশ, ঠিক সেই মুহূর্তে পুলিশ এখানে বের হয়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে এখনও দেখা যাচ্ছে যে দূরে মালিক সমিতির যে বাস মালিকের যে শ্রমিকরা রয়েছে তারা দূরে এখনও লাঠিসোঁটা নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে। লাঠিসোঁটা হাতে নিয়ে তারা এখন ইট পাটকেল নিক্ষেপ করছে। এরা হচ্ছে বাস মালিক সমিতির শ্রমিকরা। আর এখানে রয়েছে প্রায় শত শত অটোরিকশা এবং অটোরিকশা শ্রমিকরা এখানে রয়েছে। আমরা সেটিও দেখতে পাচ্ছি, কিন্তু ইতিমধ্যে অটোরিকশা যে জায়গাটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ঠিক সেই জায়গাটিতে একটি বাসও ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কে বা কারা এই বাসটিকেও আগুন দিয়েছে সেটা আসলে আমরা আমাদের কারো কাছে বোধগম্য নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাত্র এসেছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘণ্টাখানিক আগে এই জায়গায় উপস্থিত হয়েছে, কিন্তু তারা এতক্ষণ সংঘর্ষ চলাকালীন সময়ে তারা নাকি ফায়ার সার্ভিস অফিস যে ভবনটি রয়েছে সেই ভবনের মধ্যে তারা আত্মগোপনে ছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো, ঠিক সেই মুহূর্তে হয়তো তারা এই ভবনের মধ্যে কারো জায়গা থেকে বেরিয়ে আসে। কিন্তু বেরিয়ে আসলে হবে কি, এরই মধ্যে প্রায় 10 থেকে 12টি সিএনজি তা আগুন দিয়ে সেগুলো এক কথায় কয়লা হয়ে গেছে। এবং আমার সামনেও দেখতে পাচ্ছি একটি বাস, বড় একটি বাস আগুন দেওয়া হয়েছে, সেটিও ধাউ ধাউ করে এই মুহূর্তে জ্বলছে। কিন্তু কে বা কারা এই আগুনের লাগানোর সূত্রপাত ঘটেছে সেটিও আসলে আমাদের কাছে বোধগম্য না, কিংবা আমরা স্বচক্ষে সেটা দেখি না। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে যে ধাউ ধাউ করে একটি বাস জ্বলে গেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে একটি বাস এভাবে আড়াআড়ি দিয়ে রাখা হয়েছে। সেই বাসটিকে এলোপাতালি ইট পাটকেল নিক্ষেপের ফলে বাসটিও এক কথায় একেবারে বাসের প্রতিটি গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর আমরা ওইখানে দূরে দেখতে পাচ্ছি যে মালিক সমিতির যে শ্রমিকরা রয়েছে, বাস মালিক সমিতির শ্রমিকরা দূরে দাঁড়িয়ে আছে। তারাও কিন্তু তারাও বেশ কিছুক্ষণ আগে কিন্তু তারা এই সিএনজি এবং অটোরিকশা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি সিএনজিকে দূরে তারা ভাঙচুর করছে। তাদের জায়গায় তারা এখন সিএনজিটিকে ভাঙচুর করছে। আমি হয়তো একটু দেখানোর চেষ্টা করছি, অন্ধকারের কারণে হয়তো পুরোপুরি ক্লিয়ার দেখানোর সুযোগ হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে তারা সিএনজিটিকে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো সেটিকেও আগুন দেওয়ার চেষ্টা তাদের রয়েছে। এই যে হয়তো আগুনের কাছে নিয়ে আসছে, এই এখন দেখা যাচ্ছে সেটিতে হয়তো বা আগুন দেওয়ার চেষ্টা তাদের রয়েছে, বা আগুন দিয়েও দেবে, এরকম পরিবেশ পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছে কোস্টগার্ড সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা এখানে রয়েছে। তারা চেষ্টা করছে পরিবেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছে। আসলে এখন পরিবেশ পরিস্থিতি এমনভাবেই রয়েছে, এখানে স্বাভাবিকতার কোনো অবস্থাই দেখা যাচ্ছে না। আমার সামনে রয়েছে পুলিশ সদস্যরা, এই কিন্তু এখানে আমরা দূরে দেখতে পাচ্ছি অপরদিকে যে বাস মালিক সমিতির সদস্যরা যারা রয়েছে, শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু বিপরীত দিকে অবস্থান নিয়েছে। তারা এখন দাঁড়িয়ে আছে। হয়তো বেশ পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে কিছুটা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এখানে নৌবাহিনী রয়েছে, কোস্টগার্ড রয়েছে, এমনকি পুলিশ সদস্যরাও রয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্য, নৌবাহিনী ও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্যরা রয়েছে। তাদের উপস্থিতিতে হয়তোবা খুব শীঘ্রই আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এমনটি প্রত্যাশা আমরা করছি। কিন্তু তার আগে যে ঘটনাটি ঘটে গেল, যে প্রায় 12 থেকে 15টি সিএনজি, মাহিন্দ্র
যেভাবে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি বেশ কয়েকটি বাস ভাঙচুর সহ একটি বাসকে অগ্নিসংযোগ করে একেবারে বাসটিকে একেবারে কয়লা বানিয়ে দিয়েছে অগ্নিসংযোগের মধ্য দিয়ে। এই বিষয়টি খুবই দুঃখজনক, এমনকি খুবই নিন্দাজনক বিষয়। কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, আমরা যে সময় এসে দেখেছি যে বাসটি কিন্তু পুরোপুরি অক্ষত অবস্থায় ছিল, কিন্তু সেই মুহূর্তে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে যখন দাঁড়িয়ে আমরা সংবাদ সংগ্রহ করেছি, সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনের লোকজন, ফায়ার সার্ভিসের যে অফিসটি রয়েছে সে অফিসের মধ্যে তারা সেখানে ছিল। কিন্তু তখনও যদি তারা পরিবেশ পরিস্থিতি কিছুটা ঠান্ডা করে তাদের অনুকূলে হয়তো বা নিয়ে যেতে পারতো, যদি তারা ফায়ার সার্ভিসের অফিসের মধ্যে না থাকতো, হয়তো বা তখনও কিন্তু এই বাসটি অক্ষত ছিল। কিন্তু কিছুক্ষণ আগে এই বাসটিকে আগুন দেওয়া হয়েছে, তারপর থেকে এই বাসটি ধাউ ধাউ করে চলছে। এখন হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু যে ঘটনাটি ঘটে গেল এখন তো আর সেটি ফিরে পাওয়ার কথা না। কেননা এতগুলো যানবাহন, এতগুলো মালামাল, এত টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল, এটি তো আর ফিরে পাওয়ার কথা না। যদি তারা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করার্থে যদি তারা আগে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতো, হয়তো বা এত বড় ক্ষয়ক্ষতিটা হতো না। কিন্তু আজকে যাদের গেছে হয়তো তারাই বুঝে যে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে। এখানে এমনও সদস্য রয়েছে যারা এক কথা বলতে গেলে দিন আনে দিন খায় অবস্থা, যার সিএনজিটি রাস্তায় একদিন না নামলে তার সংসার চলবে না, এমন পরিস্থিতি, এমন লোকজনও কিন্তু এখানে ছিল। কিন্তু আজকে এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই যে আয়ের উৎস, একমাত্র আয়ের উৎস যে সিএনজিটিকে জ্বালিয়ে দিয়েছে, সে হয়তো বুঝবে। হয়তো বা এমনও ব্যক্তি রয়েছে, সিএনজি মালিক রয়েছে, যিনি ব্যাংক এনজিও থেকে ধার দেনা করার অনেক কষ্ট করে ঋণ নিয়ে একটি সিএনজি ক্রয় করেছেন। কিন্তু আজকে পরিস্থিতিতে এমনই দেখা গেছে যে তাদের অবস্থা এক কথায় খুবই সংকটাপন্ন। তাদের একমাত্র আয়ের উপার্জনের যে অবলম্বনটি রয়েছে সেটি হয়তো আগুনে নিমিষে তাদের চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলে শেষ হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যে বাস শ্রমিকরা রয়েছে তাদের সাথে কথা বলছেন। তারা হয়তো চেষ্টা করছেন যে তাদেরকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে। আমরা এইদিকেও দেখতে পাচ্ছি যে নৌবাহিনীর সদস্যরা যে অটো আর সিএনজি রিক্সার যে এই সিএনজির যে চালকরা রয়েছে, শ্রমিকরা রয়েছে, তাদেরকে ধাওয়া করে অনেক এই যে আমি দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের একটি গাড়ি মাত্র আমার সামনে এসে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অথচ প্রায় ঘন্টা ব্যাপী এখানে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, অথচ ফায়ার সার্ভিস সংলগ্ন যে এই জায়গাটি, অথচ তখন ফায়ার সার্ভিসের একজন কর্মীকে আমরা দেখিনি, কোনো গাড়িকে দেখিনি। এখন যে আগুন জ্বলে ধাউ ধাউ করে সব কয়লা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের কি কর্মযোগ্য, তাদের ব্যতিব্যস্ততা দেখলো এখন হাসি পাচ্ছে এক কথায়। অথচ তাদের কাছে, তাদের সংলগ্ন এই বাস স্ট্যান্ডটি, এক কথায় তখন যদি তারা চেষ্টা করতো একটা গাড়ির আগুন জ্বলতো না, হয়তো সব আগুনগুলো তারা নিমিষে নিভে ফেলা তাদের পক্ষে সম্ভব বা সক্ষম হতো। কিন্তু এখন আগুন সব জ্বলে যে পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে এখন তাদের কর্মযোগ্য আপনারা দেখছেন। আসলে সত্যি লজ্জা লাগছে। আসলে এখানে যে কার ইন্ধন, কার মধ্যে যে কী আছে সেটি হয়তো সেই জানে বা উপর আল্লাহ বলতে পারবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে ফায়ার সার্ভিস অফিসটি কত নিকটে, সেটি তারা যদি তখন আগুন নিবানোর চিন্তাভাবনা তাদের মধ্যে থাকতো, হয়তো বা এখানে এই বাসটিও জ্বলতো না, বা এখানে যে 12-13টা সিএনজি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে সেগুলো হয়তো অক্ষতই থাকতো। কিন্তু আজকে তাদের এক কথায় গাফলতির কারণে এখানে ধাউ ধাউ করে আগুন জ্বলে লাখ লাখ টাকা
হয়তো কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে সম্পত্তি ক্ষয়ক্ষতি, যেটি মালামালের ক্ষয়ক্ষতি সেটি হয়তো কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে। এক কথায় বলতে গেলে এখন তারা আসে এই দেখবেন আগুন নিভানোর জন্য, কিছুক্ষণের মধ্যে তারা পানি দেওয়া শুরু করবে, তারা মেশিন চালু করেছে, পানি দেবে। অথচ এমনিতেই বাসটি পুড়ে ছাই হয়ে এখন এমনিতে আগুন নিভে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে তারা এসে আগুন নিভানোর জন্য। সত্যি আসলে একটি অবাক করার বিষয়, তাদের ভূমিকা নিয়ে আসলে প্রশ্ন না তুলে পারা যায়নি। কেননা এত করে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছিল, আমাদের গণমাধ্যম কর্মীদের মধ্যে দুজনে মাথা ফেটে গেছে। আমরা এখানে এত ঝুঁকি নিয়ে আমরা এখানে সংবাদ প্রচার করছি, পাশাপাশি তারা পাশে থেকে তারা পারেনি এসে এখানে আগুন নিভানোর কাজে তাদের কর্মযোগ্য চালাতে। কিন্তু এখন যেই আগুন নিভে গেছে ঠিক সেই মুহূর্তে তারা চলে আসে, তাও আসতো না। আমি যেটুকু মনে হচ্ছে আমার কাছে, যে মুহূর্তে বাসে আগুন পড়েছে ঠিক সেই মুহূর্তে তাদের হয়তো তাদের গায়ে বাতাস লেগেছে। অথচ এতক্ষণ যে 12টা মাহেন্দ্র অটোরিকশা এখানে ধাউ ধাউ করে জ্বলছিল, কিন্তু সেই মুহূর্তে কিন্তু তাদেরকে দেখিনি তারা আসতে। এখন বাস ধাউ ধাউ করে জ্বলছে, ঠিক সেই মুহূর্তে তারা এখন এসে আগুন নির্মাণের কাজ। আসলে সত্যি অবাক করার বিষয়, যার টাকা আছে তাকেই সবাই তেল দেয়। আসলে এই যুগটি হচ্ছে, এটি হচ্ছে বাস্তবতা। সেটির আরেকটি প্রমাণ আমাদের স্বচক্ষের সামনে মিলল। প্রিয় দর্শক, এখন বাস স্ট্যান্ডের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলো, ধাউ ধাউ করে জ্বলছে বাস, অটোরিকশা, সিএনজি, মাহেন্দ্র ধাউ ধাউ করে জ্বলছে। আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটি অটোরিকশা জ্বলছে, মাহেন্দ্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এখানে বাসটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখানে ধাউ ধাউ করে জ্বলছে সিএনজি, আরেকটি সিএনজি পুড়ে শেষ, আর এটি তো পুড়ে এখন ছাই হওয়ার অপেক্ষায়। শ্রমিকরা, সিএনজি শ্রমিকরাও এখানে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে। আমরা দেখেছি যে বেশ কয়েকটি বাসই ভাঙচুর করেছে, বাসের গ্লাসগুলো তারা ইট পাটকেল নিক্ষেপ করে বাসের গ্লাসগুলোকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা বেশ কয়েকটি, আপনাদের টোটাল কয়টা গাড়ি ভেঙেছে? অনেক গাড়ি ভাঙতো, অনেক গাড়ি দেন, অনেক নিরীহ মানুষ আহত হয়েছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই স্যার, আচ্ছা একটু বলেন আপনাদের কয়টা গাড়ি ভাঙছে? আমাদের অন্তর্ভুক্ত পক্ষে 20টা গাড়ি ভাঙচুর এবং পূরণ হয়েছে। তা বলছেন আমাদের এখানে নয়ন সাহেবের মিটিং সরবেশনের কারণে গাড়ি সবগুলো সরবেশন, তার কারণে আমরা এখানে স্টাফ আছি। দেখা যাচ্ছে আপনার 20-25টা গাড়ি স্টাফ আছি, আর 140টা গাড়ির ভিতরে সকল গাড়িগুলো হলো আপনার সরবেশনে। এই গতি করার সুযোগ পাইছে আমাদেরকে আক্রমণ করার জন্য। কি নিয়ে আজকের এই আজকে মূলত পৌরসভা থেকে আমাদের বাস এই টার্মিনাল কন্ট্যাক্ট নেওয়া হয়েছে। কন্ট্যাক্ট নেওয়ার পরে পৌরসভা থেকে আমাদেরকে বাস টার্মিনাল বুঝে দিছে, সিএনজি আলা করে বলছে যে আপনারা সরে যান এখান থেকে, আমাদের বাস স্ট্যান্ড আমাদেরকে ক্লিয়ার করে দেন। এরা সরবে না, এরা হ্যাগো গাড়িতে আগুন উদ্ধার হয়েছে, আমাদের গাড়িতে আগুন ধরে দিছে। এরা এগুলো উশৃঙ্খলা করে আমাদের 50 জনের মতন আহত হয়েছে। হাসপাতালের ভিতরে ভর্তি আছে পরে আপনার 25 জনের মতো। আর আমাদের এই যে গাড়িগুলো সব গাড়ি। আচ্ছা, এই যে গাড়িতে আগুন জ্বলাইছে, ফায়ার সার্ভিসের অফিসটা তো কাছে, ফায়ার সার্ভিস ব্লক করে রাখছে। ওরা ফায়ার সার্ভিস বেরিয়েছে যখন না একজন বেরোতে পারে, ওরা ফায়ার সার্ভিসের গেট ব্লক করে রাখছে যখন ফায়ার সার্ভিস না বেরোতে পারে। কিন্তু আগে তো দেখলাম যে সিএনজি গুলো আগুন জ্বলতেছে, পরে দেখলাম গাড়ি দেখলাম পরে জ্বলতেছে, কিন্তু তার মধ্যে কি ফায়ার সার্ভিস আসতে পারতো না? আপনাদের হতাহত হয়েছে কিরকম লোক? আপনাদের আহত হয়েছে কিরকম? আমাদের আহত 50। আচ্ছা, সূত্রপাতটা কি নিয়ে? সূত্রপাতটা হইলো আমাদের পৌরসভা থেকে গোটা ডিবু
বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সরকারি আজকে রাস্তা ফুটপাত দোকান সরকারিভাবে আজকে রাস্তায় ফুটপাত দোকানপাট একবারে নির্দেশ দেওয়া গেছে, তোমরা গাড়ি এখান থেকে সরাই পালো। এটা বাস মালিক সমিতির আন্ডারে গোটা ডিপো এরা লিস্ট নিছে। এই কথার পরে এরা গাড়ি গুড়ি হরে নাই, আমাদের গাড়ি আবিরা ভোলাতে নাই। আজকে ইসলাম নয়নের মিটিংয়ে কালকে সকল গাড়ি চরবেশন, তাতে ডিপু খালি আমাদের গাড়ি ওখানে আমরা থুইছি। কিন্তু আমি একটা বিষয় একটু জানার জন্য, যদিও আমি বিষয়টা জানি না, বাস স্ট্যান্ড তো হচ্ছে যানবাহনের জন্য, কিন্তু এটা তো মাহেন্দ্র, অটো, সিএনজি সবই তো থাকবে নাকি শুধু বাসই থাকবে? এখানে হলো বাস বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু জানার জন্য আর কি। তার মানে এখানে শুধু বাসই থাকবে? আচ্ছা আচ্ছা, এটার ভাড়াটা মালিক সমিতি ভাড়া। এটা ও আচ্ছা আচ্ছা, প্রতি বছরে আমরা 24 লক্ষ টাকা পুরসভাকে দেই। ও আচ্ছা, আমার ইয়া থেকে অর্ডার চালাবো কিভাবে? ওরা তো এখতিয়ার নাই। আমরা ডাক দিছে বিদায়, আমাদের ডিপুতে কোনো গাড়ি নাই বিদায় তারা সুযোগ পায়া তারা যা ইচ্ছা তাই করছে। শুধু আমাদেরকে না, পথচারী যারা ছিল তাদেরকে প্রচন্ড মারধর করছে। আপনাদের কতজনের মতো আহত আছে? 50 প্লাস। আমাদের আগলা আউটলুক এখানে আসছিল, কারণ ওনারা দেখতে আছে এই বিদে দেখার কালি কাউকে ইটের বা আহতায় সব আহত হয়ে গেছে। কিন্তু আমাদের প্রচন্ড ইট মারছে, প্রচন্ড ইট মরিচে। আমাদের রাস্তায়ও পায় না, আমরা কই ডিপুর ভিতরে, আমরা 10-12 গাড়ির স্টাফ আছে এখানে, আর এই ডিপুর ভিতরে এইভাবেই দাঁড়িয়ে আছি। তাহলে আপনাদের লোকজন আজকে কম ছিল, এই সুযোগটাই ওনারা নিছে। গাড়ি ইঞ্জিন ডাউন দিছে, আমি শুয়ে রয়েছি গাড়ি করে ধুয়া আমার সহাগুন ধরে দিছে। মানে আপনি আগুনের ইয়ে দেখা আমার শ্রমিক ভাইয়েরা বাঁচাইছে, আমার শ্রমিক ভাইয়েরা বাঁচাইছে আমার। এই যে আমার সব শেষ। আচ্ছা, আমি অন্য সময় তো আমরা দেখছি যে আপনাদের শক্তিটা একটু বেশি, আপনাদের শ্রমিক বেশি, আপনাদের লোক বেশি। আমাদের সরলতা ভাইয়া আমাদের কাছ থেকে ইনকাম করছে। খ্রিস্টান ভাকা ভাইয়া গাড়ি ওরা তো লোকজন বেশি না, ওরা তো অল্প। আমাদের শ্রমিক নাই। ও আচ্ছা আচ্ছা, আমি বলি নুর ইসলাম নয়ন কালকে প্রোগ্রাম করছে, সেখানে 82 জন গাড়ি লাগছে। তাতে আমরা আমাদের গাড়িগুলো সব 100 প্লাস গাড়ি হচ্ছে চরপেশন। এই কারণে আপনাদের লোক শ্রমিক সব ওইখানে, এই সুযোগটা ওরা কাজে নেয়। প্রিয় দর্শক, আসলে যেমনটি শুনেছেন যে বাস মালিক সমিতির যে শ্রমিকরা রয়েছে, স্টাফ, গাড়ির স্টাফ সহ যারা রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা বলছে যে এই ভোলা পৌরসভা থেকে এই বাস স্ট্যান্ডটি পৌরসভা থেকে তারা প্রতি বছরই লিজ নেয়। এই বছরও সেভাবে লিজ নিয়ে তারা তাদের বাস স্ট্যান্ডে তারা বাস রাখবে, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ এখানে অটো, সিএনজি যেভাবে এখানে রক্ষিত ছিল, যেখানে তারাও এটিকে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করত, সেই হিসাবে তারা এখন কোথায় যাবে এটা নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ড হয়। আর সঙ্গত কারণে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, এমনটি কিন্তু অভিযোগ করছে যে এখানে থাকে স্টাফরা। এবং আগুন দিয়া ওরা এটা ফয়দা লড়তে চাইছে, ওরা মানে এলাকার কি করতে চাইছে। আমি এইটা ফায়ার সার্ভিসটা বন্ধ করে আগুন নিভাইতে চাই না। এইটা আমি সুস্থ তদন্ত চাই, আমি আপনাদের কাছে সুস্থ বিচার চাই এবং শাস্তির আওতায় এগুলি আমার। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ভাঙচুর হয়েছে, তাদের কাউন্টার, এমনকি এখানে যে তাদের কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোকেও ভাঙচুর করেছে। এমনকি এখানে বেশ কয়েকটি বাস দাঁড়িয়ে আছে, সেই বাসগুলোকে ভেঙে জানালার গ্লাসগুলো চূর্ণবিচূর্ণ করে দেওয়া হয়েছে। এক কথায় বাস মালিক সমিতির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। পাশাপাশি সিএনজি যে স্ট্যান্ডার্ড সিএনজিগুলো ছিল, সেই সিএনজিগুলোরও বেশ কিছু ক্ষতি হয়েছে। অন্যান্য সময় দেখেছি আমরা বাস মালিক সমিতি যে শক্তি সাধন করত, তারা যে শক্তি সঞ্চয় ছিল তাদের হয়তো আজকে তাদের স্টাফরা চরপেশন থাকার কারণে বেশিরভাগই সেই হিসাবে তারা হয়তো সেভাবে পেরে উঠতে পারে না। তারপরে এক কথা বলতে গেলে উভয় পক্ষেরই কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যেটি লক্ষ্য করেছি। এখন আমরা একটু সামনের দিকে গিয়ে সেটিও দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা সামনের দিকে।
জনবাসে প্যাসেঞ্জার আসলে প্যাসেঞ্জার সব বাস ভাঙচুর করছে। আমরা এখানে অতিরিক্ত পুলিশ সুপার আর না রেডি নেন না ওকে ওকে জি জি আমাদের ভোলা বাস টার্মিনালটা একটু জরাজীর্ণ এবং এখানকার জায়গা এদিকটাকে বললেন এখানে মানে বাস বা অন্য ট্রান্সপোর্ট রাখার জায়গাটাও কম। তো তারই প্রেক্ষাপটে আজকে সন্ধ্যার পরপর এখানকার যে সিএনজি বা অটোরিকশা যারা চালায় তাদের সাথে বাস মালিক সমিতির বা এখানে যে শ্রমিক আছে তাদের একটা ভুল বোঝাবুঝির প্রেক্ষাপটে তাদের মধ্যে একটু প্রথমে কথা কাটাকাটি হয়। তার প্রেক্ষাপটে কারো মাধ্যমে ভুলভাবে একজন আরেকজন আহত হয়েছে এই ধরনের ঘটনা নিউজ ছড়ানোর পরে তারা একজন আরেকজনের উপর চড়াও হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং পুলিশ, নেভি, কোস্টগার্ড সবাই এসে ওনাদের সাথে বার্গেনিং করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। ওনারাও নিজেরা আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন মোটামুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আশা করি এই সমস্যাটা কেটে যাবে এবং একই সাথে পরিস্থিতি আরো উন্নত হবে খুব দ্রুতই। এই ঘটনায় কি ধরনের ক্ষতি হয়েছে, কি কি এটা এখনো আমরা মেজার করতে পারি নাই। আসলে বাস মালিক সমিতির কাছ থেকে আরো শুনতে হবে ওনাদের কি কি ক্ষতি হয়েছে বা সিএনজি যারা চালায় তাদেরও কি ক্ষতি হয়েছে। এটা একটু সময় লাগবে, এটা মেজার করতে সময় লাগবে। এই ঘটনায় কতজন আহত আছে এখন এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, একটু সময় লাগবে। স্যার, আমরা যখন গণমাধ্যম কর্মীরা এখানে ছিলাম আমাদের 2 জন গণমাধ্যম কর্মী আহত হয়েছে, কিন্তু সেই সময় দেখেছি যে একটা বাস পুরো অক্ষত রয়েছে, আগুন দেওয়া হয়নি। কিন্তু তখন দেখেছি পুলিশ সদস্যরা সব ফায়ার সার্ভিসের ওই অফিসের মধ্যে তারা জড়ো হয়ে আছে, কিন্তু তাদেরকে আমরা তখন ফিল্ডে দেখি নাই, তারা ওইখানেই ছিল। কিন্তু তারা যদি ওই সময় ফিল্ডে থাকতো হয়তো বা এই গাড়িতে আগুন দেওয়া হতো না। এই বিষয়টা আমাদের সচক্ষে যেটা দেখা যায়। আমার জায়গা থেকে ল এনফোর্সার হিসেবে তো আমার বলতে হবে, আপনি আপনার জায়গা থেকে বলতেছেন, কিন্তু আমি যখন এনফোর্স করতে যেয়ে পারবো না, আমার তো আগে সিকিউরিটি অ্যানালাইসিসটা করতে হবে। তো ওই অ্যানালাইসিস করতে যেয়ে আসলে এখানে জনসংখ্যা অনেক বেশি ছিল, তার তুলনায় আমাদের সদস্য সংখ্যা খুবই কম ছিল, যার কারণে সম্ভব না। এবং উত্তেজিত জনতা ছিল, উত্তেজিত জনতা এটা কন্ট্রোল করাটা একটু টাফ এবং অল্প ফোর্স ছিল, খুব হাতে গোনা 3-4 জন লোক ছিল। এটা দিয়ে আসলে সম্ভব না, শুধু কথা বলে তো আর সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের জন্য সবাইকে আগাই আসতে হবে, যারা মালিক শ্রমিক আছে সবাইকে কাজ করতে হবে, পুলিশকেও একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ। ওকে। পরবর্তীতে আপনাদের লোকজন যখন বেড়ে গেছে তখন আবার আপনাদের ভূমিকাটা খুবই চমৎকার ছিল। আপনারা আমার চেয়ে ভালো জানেন। না, ওই সময় না, আমিও দেখতেছি পুলিশ সব আমাদের প্রথম ফার্স্ট পরিস্থিতি দেখার জন্য তখন যদি তাহলে ওই আরে ওদেরকে মারতে ওদেরকে ধাওয়া দিয়ে ভিতরে নিয়ে গেছে। দর্শক, এখানে পুলিশ সদস্য সহ আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, এক কথায় পরিস্থিতি তারা আসার পরে এক কথায় বলতে গেলে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। হয়তো পরিবেশ পরিস্থিতি কিছুটা থমথমে অবস্থা বিরাজ করলেও এখন কিছুটা স্বাভাবিক বলা যায়। হয়তো ক্ষয়ক্ষতি যা হওয়ার আগে হয়ে গেছে, এখন হয়তো সেই ক্ষতি নিরূপণের চেষ্টা করছে মালিক সমিতি, পাশাপাশি টেম্পো স্ট্যান্ডে যারা রয়েছে তারাও তাদের জায়গা থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করার চেষ্টা করছে। আমরা এখন একটু ওই পাশে দেখানোর চেষ্টা করবে। এই যে গাড়িটি এখানে যে বিপরীত দিকে এভাবে রেখে দেওয়া হয়েছে, এটি কেন বা রাখা হয়েছে সেটি আসলে আমাদের বোধগম্য। কিন্তু এখন আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে ব্যাপক ভাঙচুরের দৃশ্য দেখতে পাচ্ছি, আমরা পরিবেশ পরিস্থিতিও দেখতে পাচ্ছি। এখানে পুলিশ সদস্যরা রয়েছে, পর্যাপ্ত পুলিশ সহ কোস্টগার্ড এবং নৌবাহিনী, প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছে। তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পরে এখন পরিবেশ পরিস্থিতি এক কথায় বলতে গেলে অনেকটা স্বাভাবিকতায় ফিরে নিয়ে আসে। হয়তোবা এই পরিস্থিতি যদি আরও আগে এই পরিবেশ পরিস্থিতি হয়তোবা যদি তারা আরও আগে এখানে আসলে হয়তোবা এই ধরনের পরিবেশ পরিস্থিতি থেকে কিছুটা হলো জনগণ কিংবা এখানে দায়িত্বরত যারা আছে, যাদের মালামাল রয়েছে, গাড়ি বা যানবাহন রয়েছে, তারা হয়তো কিছুটা হলো রক্ষা পেত। এখন আমরা দেখানোর
চেষ্টা করছি যে এখানেও মানুষজন জড়ো হয়ে আছে, তারা কি করার চেষ্টা করছে বা কি করছে সেই বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এক কথা বলতে গেলে যে পরিবেশ কিছুটা স্বাভাবিক হলো, পরিবেশ পরিস্থিতি এক কথায় একেবারে থমথম অবস্থা বিরাজ করছে। এখন ওই যে চরফেশনে যে সকল বাসগুলো গিয়েছে, বাসের শ্রমিকরা সেখানে রয়েছে, তারা একে একে বাস যোগে ভোলায় আসে, হয়তো পরবর্তীতে বলা যাবে পরিবেশ পরিস্থিতি কি হয় সেটি হয়তো দেখার অপেক্ষায় আমরা রয়েছি। কিন্তু আমরা চাচ্ছি যে এই ধরনের পরিবেশ পরিস্থিতি থেকে যেন আমরা ভোলাবাসী খুব দ্রুততার সাথে উত্তরণ করতে পারি বা এই পরিবেশ পরিস্থিতি থেকে আমরা নিস্তার পেতে পারি, সেই এই বিষয় দেখার অপেক্ষা আমরা রয়েছি। আর এন্ডা গাড়ি ঢোকে একে একে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসে, পর্যাপ্ত পুলিশ এখানে মোতায়েন রয়েছে এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৌবাহিনী রয়েছে, কোস্টগার্ড রয়েছে, অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছে। আমরা হয়তো একটু দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে পরিবেশ পরিস্থিতি এক কথা বলতে গেলে একেবারেই স্বাভাবিক রয়েছে। এখন যে অবস্থা আমরা প্রথমে দেখেছি এখন সে অবস্থা নেই, এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। কেননা শুরুতে আমরা যেরকম দেখেছি এখন এক কথা বলতে গেলে অনেকটা স্বাভাবিক। আমরা পরবর্তী কি হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছি। ভোলা থেকে আরও অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ সদস্যরা রয়েছে, তারা অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। কেননা সামনের সময়টি হয়তো পরিবেশ পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে, সঙ্গত কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে। এখন পরবর্তীতে কি হয় বা কি ঘটে সেটি দেখার অপেক্ষা রয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে একটি শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক। এর মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা যে সকল গাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলেছিল সেই সকল গাড়িগুলোকে তারা পানি ছিটিয়ে তাদের দমকল মেশিন দ্বারা পানি ছিটিয়ে আগুন নিভানোর কাজটি সমাপ্ত করেছে। এখনও পানি ছিটানোর কাজ চলছে, কেননা পেট্রোল ডিজেল এগুলোর মধ্যে হয়তো পুরোপুরি আগুন যদি নিভানো না যায় পরবর্তীতে সে আগুন আবার জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সঙ্গত কারণে তারা এখনও পানি দেওয়ার কাজটি চালিয়ে যাচ্ছেন। আশা করছি খুব শীঘ্রই তাদের কাজও সমাপ্ত হবে। কিন্তু তারা যদি আরও আগে যে সময়ে আগুন সূত্রপাত হয়েছিল সেই সময়ই যদি তারা তাদের আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৌবাহিনীর সদস্যরা তারা যাচ্ছেন সামনের দিকে, হয়তো তারা পরিবেশ পরিস্থিতি সামনে কী হতে পারে বা কী হচ্ছে সেটি দেখার অপেক্ষা রয়েছে। তারা যাচ্ছেন সামনের দিকে, আমরাও অগ্রসর হচ্ছি সামনের দিকে তাদের সাথে। কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে এখনও বর্তমানে পরিবেশ পরিস্থিতি অনেকটা শান্ত অবস্থা বিরাজ করছে, কিন্তু পুরো পরিস্থিতিটাই অনেকটা থমথমে অবস্থায় রয়েছে। মানুষের মধ্যে অনেক রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা, তারা প্রত্যেকে আতঙ্কগ্রস্ত। কেননা যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে এটি না ঘটলেও হয়তো বা চলতো, কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে ব্যাপক মালামালের ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, বেশ কিছু প্রায় শতাধিক বাসের স্টাফ আহত হয়েছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এখানে রয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সদস্যরা, তারা একে একে এই জায়গাটিতে চলে আসছে। এরকম দিয়ে আমার সাথে কথা বলি, এই জায়গাটিতে একে একে তারা চলে আসছে। এই এখন বর্তমানে পরিবেশ পরিস্থিতি কিছুটা
ঠান্ডা হলেও পুরো এলাকাতে থমথমে অবস্থান বিরাজ করছে, কেননা এখানে রয়েছে কোস্টগার্ড সদস্যরা রয়েছে, নৌবাহিনীর সদস্য, পুলিশ সদস্যরা রয়েছে এখানে। এখানে নৌবাহিনীর সদস্যরা সাইলেন্ট বাজিয়ে পুরো জায়গাটি ক্লিয়ার করার চেষ্টা করছে। এই রয়েছে পুলিশ সদস্যরা এখানে। কেমন আছে? এবার একটু স্টপ রাখি, হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে এখন তো আর কিচ্ছু না। এখন কোন অবস্থা আছে বন্ধ করবো?